দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে একাধিক ইস্যুতে রাজ্যকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন শেখ শাহজাহানকে গ্রেফতার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ শাহজাহান গ্রেফতার নিয়ে পার্থ ভৌমিক অজুহাত দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করার কোনো কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিধানসভায় শেখ শাহজাহানের হয়ে সাফাই দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাফাই দিলে পুলিশ কি গ্রেফতার করতে পারে? শেখ শাহজাহান তার সাম্রাজ্যে তাজমহল বানাচ্ছেন। আন্দোলনের মাধ্যমে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য করব। অন্যদিকে কুণাল ঘোষের মন্তব্য নিয়ে তিনি বলেন, উনি কোথায় কি বলেন ওনার কথার গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাজ্যের কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুকান্ত জানান, ভোট করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তার নিয়ম কানুন মেনে বাংলায় যেভাবে ভোট হয়, ভোট পরবর্তী হিংসা হয়, সেই মতো ব্যবস্থা নেবে। 1 মার্চ কেন আজ থেকে কেন্দ্রীয় বাহিনী দরকার? মত সুকান্তের, যাতে কোনো মানুষের জীবন না যায় ও শান্তিপূর্ণ নির্বাচন হয়। কংগ্রেস ও সিপিএম এর মধ্যে জোট নিয়ে অধীরের প্রতিক্রিয়ার কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেসের অবস্থা এখন ডুবন্ত মানুষের ঘরকুটোর মতো। কংগ্রেস এখন সাপের গালে ও ব্যাঙের গালে চুমু খাচ্ছে বলে কটাক্ষ রাজ্য সভাপতি। ভূমিকায় নেই কোনো, পুলিশ তো ওখানে কালপিট। এই পুলিশই তো বাইকে করে তৃণমূল নেতাদের সাথে যেত মহিলা দেখার জন্য, রেকি করার জন্য, যে কোন মহিলা সুন্দরী, তাকে পরবর্তী সময়ে রাত্রিবেলা তুলে আনা হবে তৃণমূল নেতাদের কাছে। পুলিশ গেলে পরে লোকজন খেপে যাচ্ছে, পুলিশকে দেখলে পরে মানুষ মারমুখী হয়ে যাচ্ছে। পুলিশ এখন না যাওয়াই ভালো ওখানে। আরে রাজীব কুমার গিয়ে কি করবে? কিন্তু যাচ্ছেন, আসছেন, ঘুমোচ্ছেন, খাচ্ছেন, নাচ্ছেন, চলে আসছেন। কাজের কাজ কি হচ্ছে? শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে এখনো? শেখ শাহজাহানকে যদি গ্রেপ্তার করতে না পারে তো ডিজি আর পিজি কি হবে ওদের? মমতা বন্দ্যোপাধ্যায় যে ছলনা করছে, সন্দেশখালীর ঘটনা সেটা একবার প্রমাণ করে দিয়েছে। স্বাভাবিকভাবে বাংলার মহিলাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের বাড়ির মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভোট দিন।